বলেন। তৎকালীন সময়ে মক্কায় দুইটা দায়িত্ব ছিল, খুব সম্মানের দায়িত্ব। একটা ছিল হাজীদেরকে পানি পান করানো, জমজম পান করানো। আর একটা ছিল বাইতুল্লাহর চাবি বহন করা। এই দুইটা দায়িত্ব ছিল অনেক সম্মানের দায়িত্ব। এই দুই দায়িত্ব যেই বংশের কাছে থাকতো, অন্যান্য বংশের গোত্রের মানুষ তাদের আলাদা নজরে দেখত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তো উনিও কাফের, ঈমান আনেন নাই। ওনার হাতে ছিল দায়িত্ব হাজীদের পানি পান করানোর। আরেকজন ওসমান ইবনে তালহা, তার হাতে ছিল বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব। প্রতি সোম এবং বৃহস্পতিবার বাইতুল্লাহর দরজা সবার জন্য খুলে দেওয়া হইতো। সকলে ভেতরে যাইতে পারত, ইবাদত বন্দেগী করত। অন্যান্য সময় যদি কারো যাওয়ার প্রয়োজন হতো, ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করত। একদিন নবীজি চাইলেন বাইতুল্লাহর ভেতরে ঢুকবেন। ওসমান ইবনে তালহার কাছে নবীজি চাবি চাইলেন। তখন তো ওসমান ইবনে তালহা কাফের। নবীজি যখন চাবি চেয়েছে, ওসমান ইবনে তালহা চাবি দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। সাথে সাথে নবীজিকে কিছু খোঁচা মারা কথা বলা শুরু করলো। এই কথা যখন বলতেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ও জামাতা, তিনি এসে ওসমান ইবনে তালহার হাত থেকে চাবি কেড়ে বাইতুল্লাহর দরজা খুলে দিলেন। কারণ উনিও তো ওই বংশের লোক যারা পানি পান করায় মক্কায়। নবীজি ভেতরে ঢুকতেছেন আর ওসমান ইবনে তালহাকে বলতেছেন, ওসমান, আজকে আমি চাবি চাইলাম, তুমি আমারে চাবি দিলা না। অচিরেই এমন এক দিন আসবে যেই দিন এই চাবি আমার কাছে থাকবে। ওই দিন আমি যাকে খুশি তাকে এই চাবি বহনের দায়িত্ব দিব। বলছে কখন? হিজরতের আগে। ওসমান ইবনে তালহা তখনও কাফের, ঈমান আনে নাই। পরবর্তীতে ওসমান ইবনে তালহা যখন এই ঘটনা বর্ণনা করেন ঈমান আনার পরে, উনি বলতেছেন যে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো আমাকে বলতেছিল, ওই সময় পর্যন্ত মক্কার কর্তৃত্ব, বাইতুল্লাহর চাবি বহন, এগুলো মুহাম্মাদের জন্য আমাদের কাছে অসম্ভবের মতো ছিল। কিন্তু যখন সে বলছে তার মুখ দিয়ে এই কথা, এটা আমার দিলে এমনভাবে গেড়ে গেছে, কথাগুলো আমার অন্তরে এমনভাবে বদ্ধমূল হয়ে গেছে যে আমি ইয়াকিনান বিশ্বাস করে নিয়েছি যে মুহাম্মদ যা বলছে অচিরেই তা বাস্তব হবে। এরপরে নবীজি হিজরত করেছেন, মক্কা বিজয় হয়েছে, এইবার চাবি নবীজির হাতে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলে যে আমরা তো ফজিলতের এক দায়িত্ব নিয়ে আসি, এই দায়িত্বটাও আমাদের কাছে থাক, এ চাবিও আমরা বহন করব। ওদেরকে আর চাবি টাবি দেওয়া হবে না। চাবি হাতে আছে নবীজির। কার হাতে? নবীজির হাতে। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে আদেশ দিলেন যে যেহেতু উসমান ইবনে তালহা তখন কাফের ছিল, এখন তো ঈমান আনছে, আল্লাহ তাআলাও আদেশ দিলেন যে আপনি এই চাবি বহনের দায়িত্ব তার হাতে আবার তুলে দেন। নবীজি আল্লাহ তাআলার আদেশে ওই চাবি বহনের দায়িত্ব উসমান ইবনে তালহার হাতে দিলেন এবং বললেন, কিয়ামত পর্যন্ত এই আমানত তথা এই দায়িত্ব, এই চাবি বহনের দায়িত্ব ধারাবাহিকতার ক্রমান্বয়ে তোমার বংশের মধ্যেই থাকবে। এখানে একটা বিষয় লক্ষণীয়, আসলে প্রকৃত বীর কে? প্রকৃত বীর হলো যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে। আসলে শক্তিশালী কে, পাওয়ারফুল কে? বলে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও যে মাফ কইরা দেয়, এর পাওয়ার, প্রতিশোধ যে নিয়ে নেয় তার চাইতে অনেক বেশি। ঠিক কিনা বলেন?
পুনরায় ওসমান ইবনে তালহার হাতে চাবি ফিরিয়ে দিয়েছেন নবীজি, আল্লাহ তাআলাও নির্দেশ দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে। এই আয়াতে মূলত দায়িত্বকে আমানত বলে অভিহিত করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, এক নম্বর আদেশ, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। এখানে আরেকটা বিষয় খেয়াল করার আছে। আমানাতুন শব্দটি এক বচন, আর আল্লাহ তাআলা ব্যবহার করেছেন বহু বচন, আমানাত। কোরআনুল কারীমে যখন কোন শব্দ আল্লাহ তাআলা এক বচন ব্যবহার করেন, অথবা দ্বিবচন অথবা বহু বচন, এর পেছনেও রহস্য থাকে, কারণ থাকে। কোন শব্দ যখন আগে পরে আনেন, এর মধ্যেও কারণ থাকে। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে আল্লাহ তাআলা আমানত শব্দটা বহুবচন এনেছেন, তার মানে আমানত শুধু এক জিনিসের মধ্যে হয় না, বরং বহু জিনিসের মধ্যে আমানতদারিতা হয়। তাহলে দুইটা বিষয় প্রথমে আমরা জানলাম। একটা হলো দায়িত্ব আমানত হয়, আর একটা বিষয় হলো আমানত এক জিনিসের সাথে সম্পৃক্ত বিষয় নয়, বরং বহু জিনিসের সাথে সম্পৃক্ত বিষয়। এখানে মূল উদ্দেশ্যটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন, মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আমানতদার হওয়ার নির্দেশ দিচ্ছেন। কারণ প্রকৃত ঈমানদার সে কখনো খেয়ানতকারী হয় না, আর যে খেয়ানতকারী সে প্রকৃতপক্ষে কখনো মুমিন হতে পারে না। গরম পানি আনাইলে ভালো হবে। আমানতদারিতা এমন একটা গুণ, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমার আগে তো খুব দীপ্ত কণ্ঠে বয়ান শুনছেন, আসলে আমি চাইলেও করতে পারবো না, সম্ভব না আমার দ্বারা। এই জন্য একটু এই ঠান্ডা ঠান্ডা কথাটা একটু দিলের কান দিয়ে শোনা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমানতদারিতা হলো এমন একটি গুণ যেটার সম্পৃক্ততা ঈমানের সাথে। কিছু গুণ আছে অর্জন করা ভালো, না করলে গোনা নাই, কিন্তু আমানতদারিতা এমন একটি সিফাত, এমন একটি গুণ যেটার সম্পৃক্ততা ঈমানের সাথে। আর আমানত খেয়ানত যারা করে, বলে এদের মধ্যে মুনাফিকের ভাইরাস ঢুকে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুনাফিকের আলামতগুলো জানিয়ে দিয়েছেন, আমরা সবাই জানি। এরপরে আবার একটু শুনি মুনাফিকের আলামত কি। নবীজি এক নাম্বার বলেন, ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইযা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আরেক বর্ণনায় আরেকটা এসেছে, ওয়া ইযা তাখাসামা ফাজারা, মুনাফিকের সাথে যখন কারো ঝগড়া লাগে, মুনাফিক তখন অশ্লীল মন্দ বকাঝকা করে। এই চারটি আলামত হলো মুনাফিকের আলামত। যদিও মুনাফিকের, কিন্তু আমাদের সমাজে অনেক ইমানদারের মধ্যে এই চারটাই আছে না নাই? আছে। তাহলে নবীজি জানিয়ে দিলেন মুনাফিকের অন্যতম আলামত ইযা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। তাহলে আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের স্বভাব, আর আমানতের হেফাজত করা এটা মুমিনের ভূষণ। এই জন্য নবীজিও জানিয়ে দেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। আমার আগে ভাইজান বয়ান করেছে,
ওই যে মতির বিল্ডিং, জান্নাতে যদি যাইতে হয় যেই জিনিসগুলো লাগবে এর মধ্যে এক নাম্বার কি লাগবে? ঈমান লাগবে। যদি আমানতদারিতার গুণ কারো মধ্যে না থাকে তাহলে তার ঈমানের মধ্যে ত্রুটি আছে। ঈমানে যদি ত্রুটি থাকে অনেক সময় আমল ব্যান্ড হয়ে যায়, কিন্তু ঈমান যদি খাঁটি থাকে আমল অল্প হলেও নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। এই জন্য আমরা যদি বাস্তবিক অর্থে পরিপূর্ণ ঈমানদার হতে চাই আমাদেরকেও আমানতদার হওয়ার দরকার আছে না নাই? এই জন্য আমানতের বিষয়গুলো আমাদের জানা দরকার। কোন কোন ক্ষেত্রে আমাদেরকে আমানতদারিতা অর্জন করতে হবে? বলে, এক নাম্বার, লেনদেনের ক্ষেত্রে আমাদেরকে হতে হবে আমানতদার। লেনদেনের মধ্যে আমানত, এটা কম বেশি আমাদের সকলের জানা আছে যে লেনদেনের ক্ষেত্রে আমানতদার হওয়া দরকার। এই জন্য আমি এই বিষয়টা লম্বা করব না, এতটুকুই যথেষ্ট। তাহলে খেয়াল রাখবো, এক নাম্বার আমানতদারিতা অর্জন করতে হবে লেনদেনের মধ্যে। দুই নাম্বার আমানতদারিতা অর্জন করতে হবে কথার মধ্যে। কথাও আমানত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসা আর-রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ওই কথাটা এদিকে সেদিকে তাকিয়ে যার কাছে সে বলল, যেই কথাটা বলল ওই কথাটা আমানত হয়ে যায়। তার মানে ওই কথাটা অন্য কারো কাছে আর বলা যাবে না। স্বাভাবিকভাবে একটা মানুষ যদি ডানে বামে তাকায় এরপরে কথা বলে, আমরা বুঝি যে ও চায় না ওর কথা কেউ শুনুক, ও যে আমার কাছে কথা বলতেছে এটা কেউ দেখুক, ও চায় না। কিন্তু আমাদের অভ্যাস ফুল এর ব্যতিক্রম। কেউ যদি আপনার কাছে এসে বলে, হুজুর কথাটা শুধু আপনাকে বললাম, আপনি আর কারো কাছে বললেন না, কাম সারা। এখন আমি যতক্ষণ আর একজনের কাছে না কই ততক্ষণ আমার পেটে ওই কথা আর হজম হয় না। বাঙালি কোটি কোটি টাকা খাইয়া হজম করে ফেলতে পারবে, কিন্তু কথা হজম করা এটা কঠিন। এখন কি করি? আমার দিকেই বলতেছি আর কি। লোকটা আমার চোখের আড়াল খাওয়ার আগে আমার পাশের আর একজনকে ডাক দিয়া বলি, এদিকে আসো ভাই। লোকটাকে চিনো? বলে, হ্যাঁ চিনি। লোকটা আমাকে খুব বিশ্বাস করে, তার একটা গোপন কথা আমার কাছে বলছে, কারো কাছে বলতে মানা করছে। আমিও তোমারে খুব বিশ্বাস করি, তোমার কাছেই বললাম, তুমি কিন্তু কাউরে বইল না। এইবার ও কি করবে? বলবে, হুজুরেও তো বলতে মানা করেছিল, হুজুর একজনের কাছে বলছে, আমি মনে হয় একজনের কাছে বললে অসুবিধা নেই। ও দোস্তকে ডাক দিয়া বলবে, বন্ধু বলো আমাদের হুজুর কি খারাপ নাকি? বলে না। মিথ্যা কথা বলে? বলে না। বলে, অমকের ব্যাপারে হুজুর আমার কাছে এই কথা বলেছে, আমি শুধুমাত্র তোমাকে বললাম, তুমি কিন্তু আর কারো কাছে বইল না। এইবার ওই ব্যক্তি আর একজনের কাছে বলবে, শোনো অমকের ব্যাপারে এই কথা শুনলাম, তোমাকে বললাম, তুমি আর কাউরে বইল না। এইভাবে একজন করতে করতে সকালের কথা দুপুর বেলা পৌঁছায় যাবে 100 জনের কাছে। যে যার কাছে বলে শুধু বলে, তোমারে কইলাম, তুমি কেউরে কইও না। আমি তো সকালে বলছিলাম একজনের কাছে, কিন্তু কথা পৌঁছায় গেল 100 জনের কাছে। বলেন তো খেয়ানত এখন একটা আছে নাকি 100টা হয়ে গেছে? যদিও আমি বলছি একজনের কাছে, কিন্তু 100 জনের কাছে পৌঁছানোর কারণটা তো আমি, তাই না? হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, যখন কেউ কোনো ভালো কাজের সূচনা করে, ওই ভালো কাজ যতজন আমল করে, ভালো কাজের সূচনাকারী প্রত্যেক আমল করনেওয়ালার সমপরিমাণ সওয়াব পাইতে থাকে। আবার যখন আল্লাহ মাফ করো,
আবার যখন কেউ কোনো মন্দ কাজের সূচনা করে, ওই মন্দ কাজ যতজন আমল করে সকলের সমপরিমাণ পাপ যার দ্বারা মন্দ কাজের সূচনা হয়েছে তার আমল নামায় যোগ হতে থাকে। নবীজি বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হত্যাকারী সন্তান, যার দ্বারা এই পৃথিবীতে সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, নবীজি বলেন কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে সকল হত্যাকাণ্ডের সমপরিমাণ গুনাহ আদম আলাইহিস সালামের ওই হত্যাকারী সন্তানের আমলনামায় যোগ হয়ে যাবে। এই জন্য কথাটাও আমানত হয়, আমরা কথার হেফাজত করব। অনেক সময় এমন হয় যে এক সময় তার সাথে আমার সম্পর্ক ভালো, বন্ধুত্বের সম্পর্ক যতদিন, কথা গোপন রাখছে ততদিন। এবার সম্পর্ক আগের মতো নাই, সম্পর্ক নষ্ট হয়ে গেছে, গোপন কথা। এইবার ওই কথাকে অস্ত্র বানায়, বলে বেশি কথা কইলে কিন্তু কইয়া দিমু, বলে কি বলে না? বলেন তো, বন্ধু ছিল তখন কথার হেফাজত করা হলো, এখন শত্রু হয়ে গেছে বিধায় তার কথার কি খেয়ানত করা যাবে? বন্ধুর আমানত যেমন হেফাজত করতে হয়, শত্রুর আমানত হেফাজত করতে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। সর্বপ্রথম কথা হলো আল্লাহ তাআলার নির্দেশ, সাথে সাথে বাহ্যিক কিছু কারণ তো আছে। বাহ্যিক কারণগুলোর ভিতরে অন্যতম কারণ কাফেরদের অতি মাত্রায় জুলুম, অত্যাচার। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে জানায় রাখছেন, পয়গম্বর আপনি প্রস্তুত থাকেন, অচিরেই কিন্তু আপনার সফর শুরু হবে, হিজরতের জন্য প্রস্তুত থাকেন। কিন্তু সময়টা নির্দিষ্ট করে আল্লাহ তাআলা জানান নাই। কাফেররাও মোটামুটি বুঝতে পেরেছে যে নবীজি খুব শীঘ্রই হয়তো মক্কা ত্যাগ করে চলে যাবেন। কাফেররাও মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিল এইবার আর মুহাম্মদকে ছেড়ে দেওয়া যাবে না। এতকাল আবু তালেব বেঁচে ছিল, এখন আর আবু তালেব নাই, বাধা দেওয়ারও আগের মতো কেউ নাই। সব গোত্র থেকে এক একজন প্রতিনিধি নিযুক্ত করা হলো যে আজ রাতেই সম্মিলিতভাবে মুহাম্মাদের উপরে আক্রমণ করে চিরতরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। কাফেররা সিদ্ধান্ত নিল এইটা। আর আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানিয়ে দিলেন, হাবিব আজ রাতেই আপনার মদিনার সফর শুরু হবে। আর মক্কার মানুষেরা যদিও নবীর বিরুদ্ধে আচরণ করত, কিন্তু তাদের দামি দামি সম্পদগুলো নবীজির কাছে আমানত রাখত, হেফাজতে রাখত। তারা সুনিশ্চিত থাকত যদিও আমরা মুহাম্মাদের বিরোধিতা করি, এরপরেও মুহাম্মদ কখনো আমাদের সম্পদের খেয়ানত করবে না। এই বিশ্বাস মক্কার কাফেরদের ছিল। এই জন্য তারা তাদের সম্পদ, দামি দামি বস্তু নবীজির কাছে আমানত রাখত। এখন রাতে তো সফর শুরু হবে, নবীজির কাছে তখনও কাফেরদের কিছু সম্পদ রয়ে গেছে, ফেরত দেওয়া হয় নাই। নবীজি নিজের ঘরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাইখা গেছেন, দায়িত্ব দিয়ে গেছেন যে আলী আমানতের প্রতিটা বস্তু তাদের হকদারের কাছে পৌঁছায়া দিবা, এরপর মদিনার উদ্দেশ্যে রওনা হবা। চিন্তা কইরা দেখেন, নবীজির ঘর চতুর্দিক দিয়া কাফেররা ঘিরে রেখেছে নবীজিকে হত্যা করার জন্য। যারা নবীকে হত্যা করার জন্য আসছে, নবীজি তাদের সম্পদগুলো তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা না করা পর্যন্ত মদিনার উদ্দেশ্যে সফর শুরু করেন নাই। কেমন আমানতদার নবী আমার আপনার নবী! এজন্যই তো নবুয়ত পাওয়ার বহু আগে কাফেররাই আমার আপনার নবীজির উপাধি দিয়েছিল আল আমিন, বিশ্বস্ত, আমানতদার। আমরা সেই নবীর উম্মত, আমাদেরকেও ওই রকম আমানতদার হওয়ার দরকার। শত্রুর আমানতেরও হেফাজত করতে হবে। 3 নাম্বার দায়িত্ব কিন্তু আমানত হয়,
এই আয়াতে মূলত আল্লাহ তাআলা আমানত বলে দায়িত্বকে বুঝিয়েছেন। চাবি বহনটা মূল উদ্দেশ্য না, দায়িত্বটাই হলো মূল উদ্দেশ্য। এই দায়িত্বটাও কিন্তু আমানত। এখন তো এমন এক জামানা, মানুষ দায়িত্ব নেওয়ার জন্য কত প্রতিযোগিতা করে। টাকা দিয়ে দায়িত্ব কিনে নেয়, ঘুষ দিয়ে দায়িত্ব কিনে নেয়, আবার অনেক সময় আরেকজনকে মাইরা দায়িত্ব নিতে চায়। দায়িত্ব এটা কঠিন এক জিনিস। মানুষ যদি দায়িত্বর ওজন বুঝতো তাহলে টাকা দিয়েও মানুষকে দায়িত্ব দেওয়া যাইত না, এত টাকা দিয়ে কেনে। যেমন দেখেন, এক জায়গায় মাহফিলে গেছি, এক অঞ্চলে চেয়ারম্যানে ইলেকশন হবে। কিছুকাল চেয়ারম্যানে ইলেকশন দলীয় মার্কায় হয়েছে। মানে দলীয় মার্কায় চেয়ারম্যান হইলে তো আলাদা এক হেডাম থাকবো। এখন এক লোক নাকি শুধু মার্কা আনার জন্য, নির্দিষ্ট দলের নির্দিষ্ট মার্কা আনার জন্য উপরে 5 কোটি টাকার মতো ব্যয় করছে। উপরে বলতে বুঝেন তো? আচ্ছা, এখন মার্কা তিনি পাইছেন। পাওয়ার পরে চেয়ারম্যান ইলেকশন করবেন, পোস্টারে লেখছেন এত নং আসন্ন, এত নং ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে অমুক ভাইকে তমুক মার্কায় ভোট দিয়ে অত্র ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ দান করুন, এরকমই তো লেখা থাকে। ওনারা যদি জিজ্ঞাসা করেন চেয়ারম্যান হবেন কেন, জনগণের খেদমত করতে চাই, তলে তলে যা করে করুক, উপরে তো এটাই কইব নাকি? তা আপনারা বলেন তো, যেই লোক 5 কোটি টাকা ঘুষ দিয়া মার্কা কিনতে পারে, জনগণের সেবা করতে তার চেয়ারম্যান হওয়া লাগে নাকি? তার মানে বোঝা গেল সেবা করবে এটা হলো মিথ্যা কথা। আসলে তার চেয়ারম্যানই পদটা দরকার অন্য কিছু করার জন্য। বাংলাদেশ হইল এমন এক দেশ, এদেশে অবৈধভাবে টাকার মালিক হইতে হইলে অনেক কিছু করা লাগে না। কত মেম্বার দেখছি 5 বছর আগে গাছতলায় শুয়ে থাকছে, 5 বছর পরে ওর 10 তলা 2টা বাড়ি। ঠিক কিনা বলেন? এদেশের ম্যাজিক ভিন্ন। এদেশে লেখাপড়া করে কিছু করা যায় না, কিন্তু কোনো মতে সহমত ভাই, জি ভাই, ঠিক ভাই, চা লাগবে ভাই, সিগারেট লাগবে ভাই, এরকম সামসা হইলে 100 কোটি টাকার মালিক হয়ে যাওয়া যায়। আমাদেরকে সজাগ হতে হবে। আগামীতে মেধাবীর শিক্ষার যোগ্যতার মূল্যায়ন করতে হবে। ঠিক কিনা বলেন? নইলে ওই রকম হায়নারা বারবার আমাদের কাঁধের উপরে চাইবা বসবে। এখন দায়িত্ব আমানত, এরা মনে করে গনিমত, যে কোনো মতে মেম্বার হইতে পারলে কাম সারা, পদ একটা বাগাইতে পারলে কাম সারা, জীবনে আর লাগে কি? অথচ দেখেন আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইতিহাস থেকে শোনায় আপনাদের, খলিফা মনসুর ইমাম আবু হানিফার সাথে রাস্তায় এক জায়গায় দেখা হয়েছে। খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে প্রস্তাব দিচ্ছেন যে প্রধান কাজী, প্রধান বিচারকের আসন খালি, আপনি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন, প্রধান কাজীর দায়িত্ব আপনি নেন। ইমাম আবু হানিফাকে প্রস্তাব দেওয়ার সাথে সাথে তিনি প্রস্তাব ফিরাইয়া দিলেন যে না, এই দায়িত্ব পদ আমি গ্রহণ করতে পারবো না। খলিফা মনসুর ঘোড়ার পিঠে বসা, মানুষের পদের একটা গরম আছে, পোশাকের একটা গরম আছে, খলিফা তো তারও পদের একটা গরম আছে। যখন মুখের উপরে ইমাম আবু হানিফা খলিফা মনসুরের প্রস্তাব ফিরিয়ে দিল, খলিফা মনসুর তার হাতে থাকা চাবুক দিয়ে ইমাম আবু হানিফার গায়ে একটা বাড়ি মেরে দিয়েছে। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে গেল। খলিফা মনসুরের চাচা খবর পাইছে যে মনসুর এমন কাজ করে বসছে। খলিফা মনসুরের চাচা খলিফা মনসুরকে বলে, মনসুর, কাজটা তুমি ভালো করো নাই, তুমি যাও ইমাম আবু হানিফার কাছে গিয়ে মাফ চাও। খলিফা মনসুর যখন ইমাম আবু হানিফার গায়ে আঘাত করেছে, তখন সে ছিল রাগান্বিত। মানুষ রাগান্বিত অবস্থায় অনেক কিছু করে ফেলতে পারে, আবার এমনও হয় রাগান্বিত অবস্থায় মানুষ এমন কর্ম করে বসে
যা তার বাকি হায়াতে পস্তানোর কারণ হয়ে দাঁড়ায়। এজন্য জীবনের একটা মূলনীতি হবে যে আমরা কখনো রাগান্বিত অবস্থায় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেব না। মনে করেন আমাদের সমাজে কিছু কাজ ঘটে, যেমন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয় তালাকের মাধ্যমে। স্বামী রাগের মাথায় স্ত্রীর 14 গোষ্ঠী ধরে তালাক দিয়ে দেয়। কেউ কিন্তু খুশি হয়ে তালাক দেয় না। তালাক যখন দেয় মেজাজ খুব গরম থাকে, তালাক যখন দেওয়া হয় মেজাজ ঠান্ডা। এবার চিন্তা করে কামটা করলাম কি, এবার চলে যায় মাদ্রাসায়, দয়াপুর মাদ্রাসায় চলে যায়, নুরুল হক সাহেব হুজুরের কাছে চলে যায় যে হুজুর কাম তো এটা করে ফেলছি। দিছস কেন? হুজুর হুজুর রাগের মাথায় দিছি, হুজুর ইচ্ছা করে দেয় নাই। দেখি খুশির ঠেলায় কেউ তালাক দেয় নাকি? তার মানে বোঝা গেল কি, রাগ যখন উঠে মানুষের, অধিকাংশ সময়ে রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত ভুল হয়। জীবনের মূলনীতি যেগুলো, এর মধ্যে একটা হলো যে আমরা কখনো রাগান্বিত অবস্থায় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিব না। খলিফা মনসুর এখন তো আর রাগ নাই, কিন্তু এখন ক্ষমা চাইতে যাবে ইমাম আবু হানিফার কাছে, তার লজ্জা লাগতেছে। সে চিন্তা করলো তার সবচাইতে কাছের মানুষ, বিশ্বস্ত মানুষটাকে পাঠায়া দিবে। ওই মানুষটাকে 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়ে বলে, যাও ইমাম আবু হানিফার কাছে গিয়ে বলবা খলিফা আপনার সাথে যেই আচরণ করেছে এই কারণে সে লজ্জিত, আপনার কাছে ক্ষমা প্রার্থী, আপনি ক্ষমা করে দেন। সাথে সাথে 1 থলে স্বর্ণ মুদ্রা আমার পক্ষ থেকে দিয়ে দিবা। এটাও বলবা আপনি যদি খলিফার দেওয়া এই হাদিয়া গ্রহণ করেন তাহলে খলিফা সুনিশ্চিত হবে যে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন। কঠিন এক শর্ত লাগায় দিছে। লোকটা গেছে, গিয়ে প্রথমে বলতেছে, ইমাম আবু হানিফা, খলিফা আপনার সাথে এই আচরণের জন্য লজ্জিত, মাফ চাইছে, মাফ করে দেন। ইমাম আবু হানিফা নববিগুণে গুণান্বিত মানুষ, মাফ চাইছে আর মাফ করে দিছে। এইবার বলে, এই যে 1 থৈলা স্বর্ণ মুদ্রা আপনারে দিছে খলিফা হাদিয়া, আপনি যদি এইটা গ্রহণ করেন তাহলে ইমাম খলিফা নিশ্চিত যে আপনি তারে মাফ করছেন। ইমাম আবু হানিফা বলে, না, হাদিয়া গ্রহণ করা যাবে না, এটা তুমি ফেরত নিয়ে যাও। লোকটা বলে, না আপনি গ্রহণ করেন, অসুবিধা নাই। বলে, না, ফেরত নিয়ে যাও। বলে, তোমার খলিফা হাদিয়া আমাকে কোথার থেকে দিয়েছে? নিজের পয়সার থেকে দিছে নাকি? বলে, উনি এত টাকা পাবে কোথায়? উনি দিছে রাষ্ট্রীয় কোষাগার থেকে। ইমাম আবু হানিফা নিশ্চিত হলেন যে এই টাকা খলিফার নিজের না, দিছে জনগণের টাকা থেকে। ইমাম আবু হানিফা এবার যখন ফেরত নিয়ে যাওয়ার কথা বললেন, লোকটা বলে, শোনেন, আপনি রাখেন, নিজের জন্য ব্যয় না করেন, আপনি অন্য কাউকে সাদকা করে দিয়েন। ইমাম আবু হানিফা বলতেছে, তোমার কাছ থেকে এটা আমি রাখলাম, এরপরে আমি ব্যয় করি না সদকা করে দেই, সেটা তো কথা না। তোমার খলিফা জানবে যে ইমাম আবু হানিফা আমার দেওয়া হাদিয়া গ্রহণ করছে। শোনো, খলিফার দায়িত্ব হলো জনগণের সম্পদ পাহারা দেওয়া, যথাযথ কাজে ব্যয় করা। খলিফাকে যেই ওজিফা দেওয়া হয়, যেই সম্মানী ভাতা দেওয়া হয়, এই দায়িত্ব পালনের জন্য। বলেন তো, রাষ্ট্রপতির নির্দিষ্ট ভাতা আছে না নাই? যিনি প্রধানমন্ত্রী হন তার আছে না নাই? এই ভাতার বাইরে 1টা টাকা নিজের কাজে ব্যবহার করার অনুমতি আছে? এটা আমানত। ইমাম আবু হানিফা বলতেছে, শোনো, এই খেলাফতের দায়িত্ব আমানত, সাথে সাথে এই সম্পদগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার উপরে, এটা আমানত। এখান থেকে সে যদি 1টা টাকা নিজের কাজে ব্যয় করে তাহলে আমানতের খেয়ানত হবে। কিয়ামতের দিন খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। এই কথা যখন বলছে, রোগটা লাগান্বিত হয়ে ফিরে চলে গেছে। খলিফার কাছে গিয়ে ইমাম আবু হানিফার বিরুদ্ধে মিথ্যা রসালো কথা সাজায়া অভিযোগ দায়ের করেছে। এইবার খলিফা প্রচন্ড রাগান্বিত হয়ে ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে আটকায়া দিল।
নিদারুণ অত্যাচার। চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো, আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন আপনাকে ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা জুলুমের শিকার, এরপরেও তিনি দায়িত্ব নেওয়ার জন্য শিকার হন নাই। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। একটা হলো যখন খলিফা অত্যাচার করেও ইমাম আবু হানিফাকে তার অবস্থান থেকে টলাতে পারে না, নড়াতে পারে না, খাবারের সাথে বিষ মিশিয়ে ইমাম আবু হানিফাকে হত্যা করা হলো, শহীদ করা হলো। আর এক বর্ণনায় আসছে উনি যখন প্রচন্ড অসুস্থ ওনাকে বাড়িতে পাঠায় দেওয়া হলো, ইমাম আবু হানিফাকে গৃহবন্দী করে ফেলা হলো। ছাত্ররা জিজ্ঞাসা করে, ওস্তাদ, যেই কারণে আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, অথচ ওই দায়িত্ব গ্রহণের যোগ্য ব্যক্তি আপনি ছিলেন, জুলুম সহ্য করলেন, তবুও দায়িত্ব কেন নিলেন না? ইমাম আবু হানিফা বলে, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই, কিয়ামতের দিন এই দায়িত্বের ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না, কিন্তু দায়িত্ব নেওয়ার পরে আমার যদি এই দায়িত্বের কোনো খেয়ানত হয়ে যেত, ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত, তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে হয়তো খেয়ানতের বোঝা নিয়ে দাঁড়ানো লাগতো। কারণ আবু দাউদের একটা বর্ণনায় আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদেরকে যখন কোনো সরকারি দায়িত্ব দেওয়া হয়, তোমাদের কাউকে, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি বলেন কিয়ামতের দিন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। এই জন্য সরকারি দায়িত্ব হোক আর বেসরকারি দায়িত্ব হোক, রাষ্ট্রীয় দায়িত্ব হোক অথবা সাধারণ দায়িত্ব হোক, প্রত্যেকটা দায়িত্বকে আমানত মনে করা দরকার। কত মানুষ আছে দায়িত্ব নেওয়ার পরে দায়িত্ব ফাঁকি দিয়ে মাস শেষে ওই দায়িত্বের বিপরীতে যেই পারিশ্রমিক পরিপূর্ণ উসুল করে নেয়, আছে না নাই? এগুলো সব খেয়ানতকারী, দায়িত্বের খেয়ানতকারী এরা সবাই। 4 নম্বর, সময়ও কিন্তু আমানত। সময়টাও আমানত হয়। আপনি অফিসে চাকরি করেন 8টা থেকে বিকাল 4টা, এর মধ্যে 1 ঘন্টা নামাজ খাবারের বিরতি, বলে বাকি 7 ঘন্টা সময় হলো আমানত। এই সময়টা নিজের কাজে ওই মালিকের অনুমতি ব্যতীত কাজ ফাঁকি দিয়ে নিজের কাজে এই সময়গুলো ব্যয় করা যাবে না। এক বুজুর্গের ঘটনা শোনাই আপনাদের, একেবারে নিকট অতীতের ঘটনা। একটা মাদ্রাসা আছে ভারতে, মাজাহিরুল উলুম, সাহারানপুর মাদ্রাসা। এই মাজাহিরুল উলুম, যার নামে এই মাদ্রাসা, ওনার নাম ছিল মাজহার নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। উনি একটা মাদ্রাসায় খেদমত করতেন, আর মাস শেষে সময় হিসাব কইরা উনি মাদ্রাসা থেকে বেতন নিতেন। মাদ্রাসার ক্লাস টাইমে নিজের কাজ কখনোই করতেন না, কারোর সাথে কথাও বলতেন না। একদিন এক ক্লাসের মধ্যে এক লোক খুব জরুরি ভাবে আসছে ওনার কাছে, কথা বলতেই হবে, না বললেই নয়। এখন উনি ক্লাস বন্ধ করে লোকটার সাথে কথা বলছেন। কথা বলার পরে নিজের নোটের মধ্যে লেখা রাখছে, অমুক দিন অমুক ক্লাসে এত মিনিট সময় আমি নিজের কাজে ব্যয় করছি, লেখা রাখছে এটা। মাস শেষে অফিস থেকে ওজিফা দিছে ওনারে। উনি সময় হিসাব করে ওই যে যেই কয় মিনিট নিজের কাজে ব্যয় করেছিলেন সেই কয় মিনিটের ওজিফা ফেরত দিয়ে দিছে। অফিস থেকে জিজ্ঞাসা করে, হযরত কি ব্যাপার, এটা কি বেশি গেছে নাকি? বলে না, বেশি যায় নাই, অমুক দিন অমুক ক্লাসে এই কয় মিনিট সময় আমি নিজের কাজে ব্যয় করেছিলাম, এই সময়ের বিপরীতে যেই অর্থ, এটা আমার জন্য গ্রহণ করা উচিত হবে না। অথচ আমাদের কি হয়, অফিসে গিয়ে এই সময়েরও খেয়ানত করে, দায়িত্বেরও খেয়ানত করে, আছে না নাই? এগুলো খেয়াল রাখতে হবে। জানমাল আমাদের কাছে আমানত। এই যে আমার দেহ, আমার জান, আমাদের জান, এই দেহ শক্তি, এটা আমানত। কেউ যদি তার কায়িক পরিশ্রম কোনো
দ্বীনের জন্য করে তো আলহামদুলিল্লাহ, কিন্তু এমন কাজে যদি শক্তি ব্যয় করে যেটা পাপের কাজ, তাহলে দৈহিক খেয়ানত হবে। আবার অর্থ, এটাও আমানত। অর্থটা আল্লাহ তাআলা ব্যবহার করার অনুমতি দিয়েছেন নেয়ামত, কারণ আমানতের বস্তু ব্যবহার করার কোনো সুযোগ নাই। কেউ যদি আমার আপনার কাছে কোনো টাকা দিয়ে বলে যে এই টাকাটা আপনার কাছে আমানত, যদি ছেঁড়া টাকা দেয় ওইটাকেই সংরক্ষণ করতে হবে। যদি নতুন টাকা দেয় ওইটাকেই সংরক্ষণ করতে হবে। কেউ যদি চিন্তা করে ছেঁড়া টাকা দিয়ে এখন মাছ কিনা নিয়ে যাই, ওরে নতুন একটা টাকা ফেরত দিয়া দিব, হবে না। আমানত যদি বলে হুবহু বস্তুটাকে হেফাজত করতে হবে। কথা বুঝতে পারছেন না? এই জানমাল আমানত ছিল, ব্যবহারের অনুমতি থাকার কথা না, কিন্তু আল্লাহ ব্যবহারের অনুমতি দিছে, বলে এজন্য হইছে এখন নেয়ামত। তাহলে জানমাল আমানত, সাথে সাথে নেয়ামত। তবে ব্যবহারের একটা সীমারেখা আল্লাহ দিয়ে দিছে। অর্থ নিজে ভালো খান পরেন, অসুবিধা নেই, বরং হাদিসের মধ্যে আসছে পরিবারের জন্য যেটা ব্যয় করা হয়, অপচয় নয়, ব্যয় করা হয়, এটাও সাদকা। আরে আপনার পাশে একজন অমুসলিম, খাবার নাই, খাবার কিনা দেন, অসুবিধা নাই। নফল সদকার মধ্যে অমুসলিমদেরকেও সদকা করা যাবে, জাকাত দেওয়া যাবে না। আবার আরে মেয়ের বিবাহ হয় না মহিলার, হিন্দু, দেন, টাকা দেন, বিবাহ হোক। চিকিৎসা দরকার, চিকিৎসা করান, সদকা, কোনো অসুবিধা নাই। তবে পূজায় আবার টাকা দেওয়া যাবে না। কথা বোঝা গেছে তো? এখন অতি উদারতা দেখাতে গিয়ে যদি পূজা মণ্ডপে মূর্তি বানানোর টাকা দেন, এটা কি হবে? এটা শিরকে সমর্থন করা হবে, শিরকের গুনাহ হবে, জঘন্য পাপ, ঈমান চলে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। তাহলে আপনি আপনার অর্থ নিজের কাজে ব্যয় করেন, অসুবিধা নাই। আরে মাদ্রাসায় দেন, মসজিদে দেন, অসুবিধা নাই। নিজে ভালো পড়েন, ভালো খান, অসুবিধা নাই। কিন্তু টাকা দিয়ে যদি কোনো অন্যায় কাজে ব্যয় করা হয়, আল্লাহর কসম, যেই টাকাগুলো অন্যায় কাজে ব্যয় হবে, ওই টাকাগুলো অন্যায় কাজে ব্যয় করার কারণে আল্লাহর দেওয়া আমানতের সাথে খেয়ানত করা হবে। এখন কোন টাকা দিয়ে বিড়ি সিগারেট খাইলে কিন্তু আবার খেয়ানত হবে না? হবে? এটা খাওয়া যাবে না। টাকা দিয়ে বিড়ি সিগারেট কেন খান? এটা তো ফায়দা কি? একমাত্র বস্তু যাতে সত্য কথা লেখা থাকে প্যাকেটের গায়ে। পৃথিবীতে যত কিছু আছে খাবার দাবার, সব থাকে উল্টাপাল্টা কথা। আমি আপনি আমার আপনার বাচ্চাদের মাঝে মধ্যে জুস খাওয়াই, উপরে বড় আমের ছবি দিয়া লেখা থাকে 100% পিওর আমের জুস, কিন্তু দেখা যায় কি ওর মধ্যে 90% আছে হলো কুমড়ার রস, প্রিজারভেটিভ আছে, কিছু ফুড কালার আছে, কেমিক্যাল আছে, এই দিয়ে আমের জুস বানাই ফেলছে। তাহলে আমবিহীন আমের জুস, মিথ্যা কথা। যা লেখা, কি লেখা? মিথ্যা কথা। একমাত্র সিগারেটের প্যাকেটের গায়ে সত্য কথা লেখা থাকে। কি লেখা থাকে? ধূমপানে মৃত্যু ঘটায়, ধূমপানে স্ট্রোক হয়। প্যাকেটের গায়ে যত বেশি ক্ষতি লেখে তত এটার দাম বাড়ে, পাবলিক আরো তত বেশি কেনে। আলামত কিন্তু এটা। অনেক আগে এক সময় প্যাকেটের গায়ে লেখা থাকতো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সিগারেটের দাম ছিল 2 টাকা, অনেক বিক্রি হয়। গভর্নমেন্ট মনিটরিং করে দেখলো এইটা পাবলিক কেনে বেশি, এটার উপরে ট্যাক্স লাগা। এবার ট্যাক্স লাগাইছে, কোম্পানির উপরে ট্যাক্স লাগায়। কোম্পানি তো টাকা নেয় পাবলিকের কাছ থেকে। এখন চিন্তা করে 2 টাকার মাল 4 টাকা বানামু, তাইলে উপকার বেশি হইতে হবে না? এখন লেখে ধূমপানে ক্যান্সারের কারণ। 4 টাকা দিয়া, দাম 4 টাকা দিয়া প্যাকেটে লেখছে ধূমপান ক্যান্সারের কারণ। ও আল্লাহ, পাবলিক দেখি 4 টাকা দিয়ে এটা কিনে খাওয়া শুরু করছে। এরপরে কিছুদিন পরে আবার দাম বাড়াইছে, 8 টাকা দাম দিয়া লেখছে কি যে ধূমপান হৃদরোগের কারণ। ও আল্লাহ, 8 টাকা দিয়া এই হৃদরোগের কারণ এখন সবাই কিনা খায়, আরো চলে আরো বেশি। আবার ট্যাক্স দিছে। ওরাও চিন্তা করে দাম বাড়ামু, ফায়দাও তো বাড়াইতে হবে। এবার আর কারণ মারণ লেখে না, ডাইরেক্ট লেখছে ধূমপানে স্ট্রোক হয়। লেখা আছে না এরকম? ধূমপানে কি হয়? স্ট্রোক হয়। আল্লাহু আকবার। পাবলিক কত নাদান, এবার 10 টাকা করে ওইটা কিনা খাওয়া শুরু করছে। এখন আবার দাম বাড়াইছে,
এবার কি লিখবে? প্যাকেটের গায়ে লেখা আছে না ধূমপান মৃত্যু ঘটায়, লেখা আছে, দাম দিছে 14 টাকা, এখন 14 টাকা দিয়ে ওইটা কিনে খায়। এখন এরপরে কোম্পানি আর ফায়দা কি খুঁজবে আমি তো বুঝি না। আমার মনে হয় লিখবে এরপরে ধূমপান করলে জাহান্নামে যাওয়া যায়, দাম 20 টাকা, পাবলিক 20 টাকা দিয়ে কিনা খাইব। তাহলে বলেন, একটা জিনিস যেটা পান করলে খাইলে সুস্পষ্টভাবে ক্ষতির কারণ, এই ধরনের বস্তু খাওয়া ঠিক হবে? তাহলে আপনি এর দ্বারা মালেরও খেয়ানত করতেছেন, জানেরও খেয়ানত করতেছেন, সাথে সাথে নিজে তো অসুস্থ হচ্ছেন। আপনি আপনার ছোট পরিবার পরিজন সন্তান এদের জন্য এক অসুস্থ পৃথিবী রেখে যাচ্ছেন। যে ধূমপান করে আর পাশে যারা থাকে কেউ কারো চাইতে কম ক্ষতিগ্রস্ত হয় না, যে পাশে থাকে সেও অনেক ক্ষতিগ্রস্ত হয়। সাথে সাথে কি করতেছেন? ধূমপান কইরা সুন্দর মতো ধুমাটারে ফু করে ছাড়তেছেন আকাশে। এর সাথে যে বিষাক্ত নিকোটিন এগুলো সব বাতাসের সাথে মিশতেছে, বায়ু দূষণ হচ্ছে। এর দ্বারা আপনি আপনার আগামী প্রজন্ম নিজের ক্ষতিও করতেছেন, আগামী প্রজন্মের জন্য ক্ষতি করতেছেন। এজন্য এগুলো বাদ দিব, বলেন ইনশাআল্লাহ। আরে আপনি তো খান না মনে হয়, এর লেগে জোরে কইছেন। যারা খায় এরা কয় নাই, এরা কইতো না। তাহলে দেখেন, জান মাল এটা আমানত, সন্তান সন্ততি আমানত, শরীয়তের সকল বিধিবিধান আমানত, অঙ্গ প্রত্যঙ্গ আমানত। বলে অঙ্গ প্রত্যঙ্গেরও খেয়ানত হয়, বলে হয় কেমনে হয়? গুনাহ করার মাধ্যমে হয়। সন্তান সন্ততি আমানত, দিন যদি না শেখানো হয় তাদের সাথে খেয়ানত করা হয়। এই জন্য অনুরোধ থাকবে, যখন এইখানে যেহেতু নুরানি মাদ্রাসা হইছে, আপনি আপনার সন্তানটাকে যদি ডাক্তারও বানাতে চান, ইঞ্জিনিয়ার বানাতে চান, আপনি বানান, কোনো অসুবিধা নাই। কমপক্ষে 3য় শ্রেণী পর্যন্ত নুরানি মাদ্রাসায় পড়ান। তাহলে সন্তান নামক ওই নিয়ামত আমানত, যেই দায়িত্বগুলো আপনার উপরে ছিল তার কিছু অংশ মাদ্রাসায় দেওয়ার কারণে আদায় হয়ে যাবে। তাহলে এই 7-8টা বিষয়ের দায়িত্ব যদি আমরা পালন করতে পারি তাহলে আমানতদার মুমিন হওয়া যাবে। তাহলে সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে 2টা বিষয়ের ওয়াজ করেছিলেন। কয়টা বিষয়? 1 নম্বর, আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানতদার হকদারের কাছে ফিরায় দাও, অর্থাৎ তোমরা আমানতদার হও। 2 নম্বর নির্দেশ, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। অনেকে চিন্তা করতে পারে যে বিচার তো কোর্টে হয়, আমরা কি বিচার করি? না না, প্রত্যেকটা মানুষ জীবনের কোনো না কোনো সময় কোনো না কোনো কারণে ছোট খাটো হলেও বিচারকের ভূমিকা পালন করে। মনে করেন 1 লোকের 2 সন্তান, দ্বন্দ্ব লাগছে, এই দ্বন্দ্ব নিরসনে বিচারক হইল তাদের বাপ। এখন বাপ চিন্তা করে, পোলা এটা তো বিদেশে দেয়, টাকাও বাড়ায় ভালো, এইবার সুন্দর মতো বিচারের ক্ষেত্রে ওই টাকা যেটা পাঠায় ওইটার পক্ষ অবলম্বন করলো। এই কাম কি করা যাবে? করা যাবে না। বন্ধুত্বের কারণেও যেমন বিচারে পার্সিয়ালিটি করা যাবে না, শত্রুও যদি হয় বিচারের জন্য আসে, এই কারণে তার প্রতি অবিচার করা যাবে না। ইসলামে শিক্ষা আমাদের দেয় নাই, বরং আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা জানায় দেন, কোন কওমের প্রতি বিদ্বেষ বশত তাদের উপরে অবিচার করা যাবে না, বরং ওই কওমের কেউ যদি, যাদের প্রতি আমাদের বিদ্বেষ, তারাও যদি আমাদের কাছে বিচারের জন্য আসে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ই'দিলু, ন্যায় বিচার করবা। কারণ কি? হুয়া আকরাবু লিত্তাকওয়া, ন্যায় বিচার করবা এটাই হলো তাকওয়ার অধিক নিকটবর্তী। কিন্তু বাস্তবতা হলো আমরা ন্যায় বিচার করতেও রাজি নাই, মানতেও রাজি নাই।
এই যে দুইটা গুণের কথা আল্লাহ বলছেন, এর তাফসিরে ইমাম শাফেঈ রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুইটা গুণ এমন, যদি কোনো ব্যক্তি অর্জন করে বলে সে কামিয়াব। যদি কোনো সমাজের মানুষের মধ্যে এই গুণ থাকে বলে তারা সৌভাগ্যবান। আরে বলে যদি রাষ্ট্রের মানুষের মধ্যে থাকে তারা সৌভাগ্যবান। কোনো শাসকের মধ্যে থাকে বলে সেই দেশের মানুষরাও সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। কিন্তু রাষ্ট্রের শাসকের মধ্যে যাবে কই? আমাদের মধ্যেই তো নাই। আসলে আমরা চাই আমানতদার ন্যায়পরায়ণ শাসক, কিন্তু আমাদের মধ্যেই আমানতদারিতা আর ন্যায়পরায়ণতা নাই। ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে আমানতদার হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে। ছোট্ট দুইটা ঘটনা শুনে আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গেছেন বাজারে ঘোড়া কিনতে। খলিফাতুল মুসলিমিন গেছে বাজারে ঘোড়া কিনতে, অর্ধজাহানের শাসক। এখন এক ইয়াহুদির কাছ থেকে ঘোড়া কিনছে। ইয়াহুদি সুন্দর মতো ঘোড়া টোড়া দেখায়া দেখায়া পছন্দ হয়েছে, কোনো ডিফেক্ট নাই, সমস্যা নাই। খলিফাতুল মুসলিমিনের হাতে ঘোড়া বোঝাই দিয়া দাম নিয়া বেচা কেনা শেষ। খলিফাতুল মুসলিমিন বাজারের বাইরে চলে গেছে। ঘোড়া নিয়ে বাজারের বাইরে যখনই লাফ দিয়ে উঠতে গেছে, ঘোড়ায় দেখে ঘোড়ায় তো সমস্যা, ঘোড়ার পায়ে ডিফেক্ট। এখন ওই ঘোড়া নিয়ে আবার বাজারের মধ্যে আসছে। আসার পরে বলতেছে, এই মিয়া তুমি কি ঘোড়া দিছো, তোমার ঘোড়ায় সমস্যা, ফেরত নাও। এখন ও কয়, না আমি তো আপনার কাছে ভালো ঘোড়া বেচছি, আমার ঘোড়ায় তো কোনো সমস্যা ছিল না। কয় না তোমার ঘোড়ায় সমস্যা ছিল। কয় না আমার ঘোড়া ভালো ঘোড়া। দুইজনের তর্কাতর্কি শুরু হয়ে গেছে। একটু চিন্তা করেন, একজন ইহুদি তর্ক করে কার সাথে? বাংলাদেশের মতো একটা দেশের প্রধানমন্ত্রীর সাথে, অর্ধজাহানের শাসকের সাথে তর্ক করতেছে ইহুদি। দুজনের মধ্যে চলতেছে তর্কাতর্কি। খলিফাতুল মুসলিমিন এইবার ইহুদিরে বলতেছে যে তোমার আর আমার মধ্যে এই দ্বন্দ্ব নিরসনে তৃতীয় একজনকে ফয়সালাকারী হিসাবে সাব্যস্ত করো। সে যা রায় দিবে আমরা দুইজন মাইনা নিব। আচ্ছা ঠিক আছে। ইহুদি নিজের ধর্মের কাউকে বাছাই করেন নাই। ইহুদি দেখে যে সুরাইহিরে দেখা যায়, বলে খলিফাতুল মুসলিমিন, আমার আর আপনার মধ্যে এই সমস্যা সমাধান দিবে সুরাই যা রায় দিবে আমরা মাইনা নিব। বলে হ্যাঁ, কোনো সমস্যা নেই। এইবার সুরাই আসছে। সুরাই এসে দুইজনের কথাই সমগুরুত্ব সহকারে শুনেছে। কারণ বিচারকদের জন্য নবীজি যতগুলো নির্দেশনা দিয়েছেন, এর মধ্যে একটা হলো যিনি বিচারক, বাদী বিবাদী উভয়ের কথা সমগুরুত্ব সহকারে শুনতে হবে। কিন্তু আমাদের দেশে বাদী যদি হুজুর হয় এদের কথা শুনে না, বিবাদী যদি হুজুর হয় এদের কথা শুনে না, এরা কিছু বলারই চান্স দেয় না। অথচ উচিত কি দুইজনের কথাই সমগুরুত্ব সহকারে শুনতে হবে। এখন দুইজনের কথা উনি শুনছেন। শ্রবণ করবার পরে বলে, খলিফাতুল মুসলিমিন আপনি কি চান? বলে আমি চাই সে এই ঘোড়া ফেরত নিবে, কারণ সে আমাকে খারাপ ঘোড়া দিয়েছে। সুরাই বলে, খলিফাতুল মুসলিমিন সে ঘোড়া ফেরত নিতে বাধ্য। তবে আপনি যখন তার কাছ থেকে ঘোড়াটা বুঝে নিয়েছেন তখন কেমন ছিল? বলে হ্যাঁ, তখন তো ভালো ছিল। বাজারের থেকে বাহির হইলাম, ঘোড়ায় উঠবো, তখন দেখি ঘোড়ায় সমস্যা। এইবার সুরাই বলে, খলিফাতুল মুসলিমিন ঘোড়া সে ফেরত নিতে বাধ্য, যেহেতু আপনি তার কাছ থেকে ভালো ঘোড়া বুঝে নিয়েছেন। যেমনটা বুঝে নিয়েছেন তেমনটাই তাকে আপনার ফেরত দিতে হবে। খলিফাতুল মুসলিমিন একটু চুপ থেকে একটু করে পরে বলেন, হ্যাঁ সুরাই, এটাই নাই বিচার। বলেন তো রায় খলিফার পক্ষে গেছে নাকি বিপক্ষে গেছে? খলিফা রাগ হয়ে যান নাই, এই বিচারের কারণে তাকে দেশান্তর করেও দেন নাই। বরং খলিফা বলতেছে, সুরাই কুফার প্রধান কাজীর আসনটা খালি, পদটা খালি, আমি তোমাকে কুফার প্রধান কাজী হিসাবে এখন থেকে নিয়োগ দিয়ে দিলাম। ন্যায় বিচার হইছে, শাসকের বিপক্ষে রায় গেছে, প্রমোশন পাইছে, চাকরি হয়ে গেছে। আর আমাগো দেশে যদি কোনো বিচারক
সরকারের বিপক্ষে রায় চলে যাইতো, তাইলে ওর বাসাই দুরস্কর হয়ে যাইত, ওরই নাফসি নাফসি শুরু হয়ে যেত। এই জন্য চিন্তা করে জীবন বাঁচানো ফরজ, রায় ওর পক্ষে দিয়ে জীবনটা আগে বাঁচাই। কিন্তু ন্যায় বিচার মানার যেই আগ্রহ, এটা আমাদের মধ্যে নাই, করারটাও এই জন্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক মহিলার বিচার আসছে। মহিলা চুরি করছে, হাত কাটা হবে। বলে মহিলা কুরাইশ বংশের মহিলা। কুরাইশ বংশের 3টা শাখা ছিল সবচাইতে সম্মানিত। একটা হলো হাশেমি, উমাইয়া আর হলো মখজুম। হাশেমি গোত্র হলো এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে সম্মানিত গোত্র, কুরাইশ বংশের হাশেমি গোত্র। কুরাইশ বংশের হাশেমি এই শাখায় জন্ম নিয়েছে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুরি করছে কুরাইশ বংশের, তবে শাখা ভিন্ন, মখজুম গোত্রের। আরে গোত্র ভিন্ন হোক, বংশ তো এক। ওই সময়ের মানুষগুলোর কিছু বদ অভ্যাস ছিল, ওইটা আমাদের সমাজেও আছে। মনে করেন আপনাদের এলাকায় বংশ আছে না, চৌধুরী, তারপরে মজুমদার, আর কি আছে, হ্যাঁ, খন্দকার। কথার কথা উদাহরণ দিতে গিয়া কইতেছি আর কি। মনে করেন মজুমদার গোষ্ঠীর একটা ছেলে চুরি করছে, কথার কথা। বলেন তো এই চুরির দায় কি মজুমদার গোষ্ঠীর সবার উপরে না শুধু তার উপরে? কিন্তু আমাদের অভ্যাস কি জানেন, ওই বলা যদি কালকে চুরি করে আজকে ধরা খায়, সকালবেলা এটা মজুমদার গোষ্ঠীর লোক দেখলো, ও চোরের গোষ্ঠীর লোক, কি অবস্থা। এই যে বলতেছি, ইসলাম থাকলে, ইসলামী শাসন ব্যবস্থা থাকলে পিডানি দেওয়া হইতো। কারণ ব্যক্তির অপরাধ কেন বংশের উপরে চাপায় দেওয়া হবে? এটা ওই সময়ের জাহেলরা করত, এখন আমরাও করি। এগুলো করা যাবে না। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে, নবীর বংশের মেয়ে, হাত যদি কাটা যায় তাইলে তো পরের দিন সবাই কইব দেখ কুরাইশ বংশের মহিলা ও চোর। এই কারণে সাহাবায়ে কেরাম চিন্তা করে, নবীজি হয়তো জানেন না মহিলা কুরাইশ বংশের, নবীজিকে একটু জানানো দরকার। যদি কোনো মতে মহিলার শাস্তিটা একটু কমায় দেওয়া যাইতো, নবীজির কাছে খবর দেওয়া দরকার। কিভাবে খবর দেওয়া যায়? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে নাম হলো ওসামা। ওসামা ছোট, সবাই শিখায়া দিছে, ওসামা যাও তুমি তোমার নানার কাছে গিয়ে বলবা, নানা যেই মহিলা চুরি করছে মহিলা হলো কুরাইশ বংশের মহিলা, আর কিছু বলা লাগবে না। ছোট বাচ্চা যা শিখায়া দিছে হুবহু সেই কথা নবীজির কাছে গিয়া বলছে। নবীজি বুঝতে পেরেছেন এই কথা ওসামা নিজের থেকে বলে নাই, নিশ্চয়ই তারে কেউ কথাটা শিখায়া দিছে। নবীজি হুজরা থেকে বের হয়ে আসলেন, এসে বলতেছে, তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছ যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ দিয়েছেন আল্লাহ? এরপরে নবীজি খুতবা দিলেন। নবীজি বলেন, তোমাদের পূর্বে আল্লাহ তাআলা অনেক সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে এই কারণে। বলে তাদের মধ্যে যখন কোনো সম্ভ্রান্ত ব্যক্তি চুরির অপরাধে আটক হইতো তাকে ছেড়ে দেওয়া হতো। আবার একই অপরাধী যখন কোনো দুর্বলকে আটক করা হতো তার উপরে শাস্তি কার্যকর করা হতো। নবীজি বলেন, অপরাধী যদি সম্ভ্রান্ত হয়ে ছেড়ে দিত, একই অপরাধে আটক যদি কোনো দুর্বল হতো তাকে শাস্তি দেওয়া হতো। এই কারণে আল্লাহ তাআলা তোমাদের পূর্বে বহু সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন। এরপরে নবীজি বলেন, আল্লাহর শপথ, যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও চুরি করত অবশ্যই আমি তার হাতটা কেটে দিতাম। এর দ্বারা নবীজি বিচারের ক্ষেত্রে স্বজন প্রীতির যেই বদ স্বভাব আমাদের মধ্যে আছে ওটার কবর রচনা করেছেন। মেয়ে খাতুনে জান্নাত হতে পারে, কিন্তু ন্যায় বিচারের ক্ষেত্রে সে যদি অপরাধী সাব্যস্ত হয় ছেড়ে দেওয়ার সুযোগ নাই। কোথায় সেই ন্যায় বিচার আছে? আরে গোটা পৃথিবীর কোথাও নাই।
যদি ন্যায় বিচার থাকতো, ফিলিস্তিনে নিরহ নিরস্ত্র শিশু বৃদ্ধ মহিলা 1.5 লক্ষের বেশি জীবন তাজা প্রাণ এভাবে ইহুদিরা কেড়ে নিতে পারত? পৃথিবীর কোথাও ন্যায় বিচার নাই। আমরা নিজেরাই তো ইনসাফগার হতে পারি নাই, নিজেরাই তো আমানতদার হতে পারি নাই, অথচ আমরা আশা করি যে আল্লাহ আমাদের একজন আমানতদার ন্যায়পরায়ণ শাসক দান করুন। এ আশা আমরা করি। মনে রাখতে হবে, যদি যেমন শাসক চাই ওই গুণে গুণান্বিত যদি আমরা নিজেদের না করি, তাহলে এই শাসকের চেহারাটার পরিবর্তন হবে, চরিত্রের পরিবর্তন হবে না। এজন্য আজকের কথা যে আমরা আমানতদার হব, ন্যায়পরায়ণ হব, বলেন ইনশাআল্লাহ। এই 2টা গুণ আমরা অর্জন করব। অবিচার কখনো করব না, কারো হক নষ্ট করব না, আমানতদার হব। এই 2টা নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, কতই না সুন্দর ওয়াজ তোমাদের করলাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহ। কতই না সুন্দর ওয়াজ আল্লাহ তাআলা তোমাদের করলেন। এরপরে আল্লাহ তাআলা কেমন যেন বলেন, বান্দা এত সুন্দর 2টা ওয়াজ তোমাদের করলাম, তোমরা শুনলা, এত সুন্দর ওয়াজের উপরে তোমরা আমল করো কি করো না, আমি আল্লাহ সেটা কিন্তু দেখি। আবার এই আলোচনা নিয়ে কি সমালোচনা আলোচনা করো, সেটাও আমি আল্লাহ শুনি। কেন দেখেন, কেন শোনেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এজন্য আমরা যারা শুনলাম, আমরা আমানতদার ন্যায়পরায়ণ হব তো ইনশাআল্লাহ। না হলে কি হবে বলেন তো? বারবার আমাদের উপরে জালেম চাপবে, জুলুম হবে। আমরা যদি আমাদের পরিবর্তন করি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকেও ন্যায়পরায়ণ শাসক দিবেন ইনশাআল্লাহ।